আজকের দিন পর্যন্ত ইহুদিরা জাদু প্র্যাকটিস করে, আজকের দিন পর্যন্ত। এবং তারা সায়েন্স বলে যত কিছু প্রচার করছে সব কিছু সায়েন্স নয়, এর পিছনে আছে সেহের বা জাদু। ইভেন আপনি টেলিভিশন সেটের মধ্যে যা যা দেখছেন তার পিছনেও আছে সেহের বা জাদু। আমাদের মা বোনদেরকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখছে টেলিভিশন, আইসোলেশন, হিপনোটাইজ করে ফেলছে, নেশা হয়ে গেছে। অনেক রকম জাদু আছে, আমি জাদু নিয়ে 5টা খুতবা দিতে পারবো ইনশাআল্লাহ। আমার স্টাডিজ ওই বেসটাই জাদু, সেহের। এটার উপর ডক্টরেটও করা যায়, অনেক স্কলার এটার উপর ডক্টরেট করেছেন। আর আজ পর্যন্ত আমাদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরাই। আল্লাহ পাক কোরআনে সেটা বলেছেন যে সূরা মাইদা পড়ে দেখবেন, তোমাদের সবচেয়ে বেশি শত্রুতা রাখে তোমাদের সাথে ইহুদি জাতি এবং মুশরিকরা, যারা একে অপরের বন্ধু। যদি আপনি কোরআন পড়েন তাহলে আপনার কাছে জগৎ স্পষ্ট হয়ে যাবে কেন নেতানিয়াহু মোদিকে ডাকে, তখন আপনি বুঝতে পারবেন। যারা ইসলামী বিধান পালন করেন না, কোরআনের সাথে সম্পর্ক কম বা নাই, হারাম রিজিকের সাথে সম্পর্ক আছে, যারা সুদ খাচ্ছেন, গান বাজনা করতেছেন, যারা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, যারা অশ্লীল টিভি মুভি এগুলো দেখছেন, এদের জাদুগ্রস্ত হওয়ার সম্ভাবনা 95%। একবার জাদুগ্রস্ত হয়ে গেলে তাকে রিকভার করা খুবই ডিফিকাল্ট। এই জন্য ইসলাম এই প্রোটেকশনগুলো দিয়েছে, কারণ একবার জাদুগ্রস্ত হয়ে গেলে এটাকে সলভ করা খুবই ডিফিকাল্ট। কারণ জাদু জিনের সহযোগিতা ছাড়া হয় না। যারা জাদু করে তারা জিনকে তাবে করে। আপনারা কিন্তু কোরআন পড়লে দেখবেন আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর জিন, যারা একে অপরকে সহযোগিতা করত। আজ পর্যন্ত কিছু মানুষ আছে এই পৃথিবীতে, আপনার আশপাশেও, যারা জিনের সহযোগিতা নিয়ে বিভিন্ন কুফুরি কালাম তন্ত্রমন্ত্র করে। এবং গ্রামাঞ্চলে এটার প্রচলন অনেক বেশি, ঠিক আছে। ইভেন এখন শহরেও এগুলো ঢুকে পড়ছে। প্রেমের জোড়া দেওয়ার জন্যে, বাড়ির বরকতের জন্য, স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের জন্য বিভিন্ন কাজে এগুলো করা হচ্ছে। এবং আমাদের দেশে কবিরাজের সংখ্যা তো অভাব নাই। আর যেহেতু এগুলো সম্পর্কে আমরা জানি কম, আমরা কিছু হইলেই ওদের কাছে দৌড়াই। এই সুযোগটা ওরা আমাদের কাছ থেকে নেয়, নিয়ে এসে এদিক থেকেও টাকা খায়, ওদিক থেকেও টাকা খায়। শয়তান, এক কথায় শয়তানের চেলাপালা এগুলা। তো আল্লাহ রাসূলকে ইহুদিরা জাদু করেছিল। এবং আপনারা জানেন কি না যে ইহুদিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল, তার খাবারের মধ্যে বিষও দিয়েছিল। যে জাতি আমাদের নবীকে হত্যা করতে পারে এবং যে জাতি অসংখ্য নবীকে আগে হত্যা করে আসছে, কিভাবে আমরা ভাবলাম যে তারা আমাদের বন্ধু? অথচ আল্লাহ কোরআনে বলছেন তারা কখনো তোমাদের কল্যাণ চায় না, তারা ভিতরে যেটা গোপন করে সেটা আরো বেশি ভয়ঙ্কর, ঠিক আছে। তো তিনি এই জাদুগ্রস্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্যাটা